নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় আমাদের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, লাইভ অনুষ্ঠানে আমাদের একটা টপিক থাকে, খুব গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিকগুলো ভীষণভাবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আপনাদের জীবনের ভীষণভাবে সেটা কাজে লাগে এবং সেই কথা মেনে যদি আপনারা চলতে পারেন তাহলে তো আর জীবনের যে বাধা বিঘ্ন দুঃখ কষ্ট নানান যে হতাশা সব কিছু থেকে আপনি কিন্তু দূরে থাকতে পারবেন। আর সেই নিয়ে আমাদের আজকে আলোচনা অবশ্যই হবে। আমরা একটি বিষয় রেখেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ এবং কেপি অ্যাস্ট্রোলজার অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি দ্বারা যিনি মানুষের জীবনের নানান সমস্যার সমাধান করে যাচ্ছেন। একদিকে যেমন সনাতন জ্যোতিষ, আরেকদিকে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মেলবন্ধন করে তিনি কিন্তু মানুষের অব্যর্থ প্রতিবিধান করে দিচ্ছেন এবং মানুষ কিন্তু ভীষণভাবে সেটা কার্যকরী হয়ে জীবনে তারা সফলতার চূড়ায় পৌঁছে যাচ্ছে। আজকেও আমরা যখন তাকে সঙ্গে পেয়েছি, আমরা আলোচনা তো রাখবোই অবশ্যই, তার সঙ্গে আমরা ফোন নেব, কারণ লাইভ অনুষ্ঠান যখন সরাসরি আপনারা কথা বলতে পারছেন স্যারের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমি আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। স্যার, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। আমরা প্রতিদিনই বিভিন্ন টপিক রাখি, যেই টপিকগুলো আমাদের জীবনে চলার পথে ভীষণভাবে কার্যকরী, ভীষণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং সুখ শান্তি সমৃদ্ধি সফলতা সৌভাগ্য সবকিছুকে ফিরিয়ে দেন স্যার। কারণ আপনার কাছে বহু মানুষ আসে, দূর 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 প্রান্ত থেকে আসে। শুধুমাত্র আপনি কলকাতার মধ্যে সীমাবদ্ধ নন, আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ মধ্যে আপনি মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। ইভেন আপনি কিন্তু মানে বিদেশের মাটিতেও আপনার নামটা যথেষ্টই হয়ে গেছে, কারণ তারাও সেইভাবে কাজে লাগাচ্ছেন। আপনার প্রতিটি কথা, প্রতিটি জীবনের যে আপনি যা যা পিন পয়েন্ট, যে প্রেডিকশন, সব কিছু মিলেমিশে কিন্তু আপনি মানুষকে নানানভাবে উপকারের জায়গাটাকে তৈরি করে দিচ্ছেন। আজকে কিন্তু আমরা একটু জানবো, যেটি আমাদের কাছে একটা ভয়ভীতির জায়গা, শনি গ্রহ অর্থাৎ 9টি গ্রহের মধ্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ হল শনি গ্রহ। এই যে শনি গ্রহর প্রভাবে আমরা এই যে বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন, অনেক সময় দেখা যায় যে বিবাহ ঠিক মতন আসছে না বা হচ্ছে না বা বিলম্ব হচ্ছে। এই যে এটা কি শনি গ্রহের প্রভাবের ফলে কি এই সমস্যাগুলো আসতে পারে স্যার? আমরা সে বিষয়ে আজকে জানবো। শনি গ্রহের জন্যই মূলত দেরি, যা কিছু দেরি বা বিলম্ব এটা হয় শনি গ্রহের কারণেই। কারণ শনিকে খঞ্জ গ্রহ বলা হয়। শনি কিন্তু একটু ধীরগামী প্ল্যানেট। অন্যান্য গ্রহগুলো যেখানে খুব কম সময় নেয় একটা রাশি থেকে আরেকটা রাশি পরিবর্তন করতে, শনি সেখানে লেগে যায় 2.5 বছর একটা রাশি থেকে আরেকটা রাশি পরিভ্রমণ করতে। সুতরাং বর্তমানে কুম্ভ রাশির ঘরে পশ্চিমাধীশ শনি অবস্থান করছে। এটাকে পশ্চিমাধীশ কেন, এনাকে বলা হয় পশ্চিম দিকের অধিপতি গ্রহ শনি মানা হয়, যার জন্য পশ্চিম দিকের অধীশ্বর। তিনি এখন কুম্ভ রাশিতে অবস্থান করছেন, শতভিষা নক্ষত্রে বর্তমানে বসে রয়েছেন, যে নক্ষত্রটি কিন্তু আবার রাহুর নক্ষত্র। এবার জন্ম ছকে কর্কট, যাদের কর্কট রাশি, যাদের বৃশ্চিক রাশি, যাদের মকর রাশি, যাদের কুম্ভ রাশি, মীন রাশি, এদের কিন্তু শনির 7.5 চলছে, যেমন মকর কুম্ভ মীন রাশি, আর ঢাইয়া চলছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। এই রাশিগুলো ইতিমধ্যেই কিন্তু শনির এই যে নেগেটিভ প্রভাব, ঢাইয়া বলুন 7.5 যাই বলুন, এই প্রভাবের নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু শনি যেহেতু বিলম্বকারক গ্রহ, নতুন বছর পড়ে গেছে, প্রায় 2 মাস অতিক্রম করে 3 নম্বর মাসের দিকে আমরা আজকে 9 তারিখ হয়ে গেল। তো এখনো পর্যন্ত নতুন বছর পড়ে যাওয়ার পরেও অনেকেরই কিন্তু সেই মতো করে যে কাজে বাধা, বিবাহের জায়গাগুলো বাধা, আর্থিক ক্ষেত্রে যে উন্নতি হওয়া, বছরের শুরু থেকেই যে একটা আগ্রহ থাকে বা একটা আশা থাকে যে এ বছরটা বোধহয় ভালোভাবে কাটবে, সুন্দরভাবে এগোতে পারবো,
তো যারাই এই শনির প্রভাবে এখনো পর্যন্ত কিছু উন্নতি সেরকম কিছু লক্ষণ দেখছেন না, যাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে অথচ বিয়ে হচ্ছে না, উপযুক্ত যোগাযোগ সম্পর্ক আসছে না, সম্বন্ধ এলেও কেটে যাচ্ছে, বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, যদি শনি গ্রহ জন্মছকে পাপ পীড়িত অবস্থায় বসে আছে এবং এটা যদি শনি গ্রহের কারণে হয়ে থাকে, সপ্তমে যদি শনি মহারাজের অবস্থান থাকে বা কোনো ধরনের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এই শনি গ্রহের যতক্ষণ না যথাযথ প্রতিকার হবে ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরোনো সম্ভব হবে না। হ্যাঁ, আমরা আরো এই বিষয়ে জানবো, অবশ্যই একজন বন্ধু অপেক্ষা করছে। আচ্ছা। নমস্কার, কে আছেন সঙ্গে? একটু বলে। হাওড়া থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? তাহলে ছেলের নামটা বলতে হবে দিদিভাই, ছেলের নাম, জন্ম তারিখ, সময়। সন্দীপন বিশ্বাস। সন্দীপনের জন্ম তারিখ সময়টা বলুন। 21/5/98। টাইমিংটা বলুন, জন্ম সময়। বিকেল 10টা 20 কলকাতা। 10টা 20 কলকাতায়। দিদিভাই অনুষ্ঠান দেখা হয়? স্যারের অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, স্যারের প্রোগ্রাম এর আগে ভালো দেখেছি, 2-3বার সপ্তাহ ধরে দেখছি। আচ্ছা, ভালো লাগছে। ভালো আলোচনাটা করছিল, শুনছিলাম, শুনিয়ে। আচ্ছা আচ্ছা। আগে কি আপনি ফোন পেয়েছিলেন এর আগে? না, আমি পাইনি। আচ্ছা দেখি, ওখানটা দেখে যাই অনেক কিছু। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি একটু বুঝতেও পারি। ঠিক আছে, আপনি শুনুন এবারে। আপনার ছেলের জন্য বললেন তো, ছেলের হচ্ছে বৃহস্পতিবার ছিল জন্মবার। বৃহস্পতিবার জন্মবার, বিকেল 5:20 জন্ম, তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নক্ষত্রটি শনির নক্ষত্র এবং ওর যে রাশি, এই রাশিতে এখন শনি 7.5 চলছে। মীন রাশি, রাশিটা বৃহস্পতির রাশি এবং লগ্ন তুলা লগ্ন। তুলা লগ্ন এটা কিন্তু শুক্রের লগ্ন, ঠিক আছে? এবং কৃষ্ণপক্ষ একাদশী তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ এবং বিপ্রবর্ণ। রাশিতে 7.5 শুরু হয়েছে, 1 বছর হলো। মনের মতো কাজ পেতে গিয়ে না বাধা আসবে, সহজে কিন্তু হতে চাইবে না। লগ্নে সপ্তমে শনি বোধ একত্রে রয়েছে এবং শনি গ্রহ নিচস্থ আছে। অবশ্যই শনি নিচস্থ থাকলে কিন্তু কাজ ভীষণ মাত্রায় দেরি হয়, হওয়া কাজ হতে চায় না, ডিপ্রেশন এনে দেয়, ভুল বন্ধু ভুল বান্ধবীর পাল্লায় পড়ে যাওয়া, সেখান থেকে সমস্যা হওয়া, এগুলো কিন্তু তৈরি হয়। আর রবি মঙ্গলের একসঙ্গে অষ্টমে বসে আছে, এটাও কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ করে রয়েছে। এই মাঙ্গলিক দোষের প্রভাবে কারো কথা না মানা, রাগ বেশি হয়ে যাওয়া, বিবাহিত জীবন পরবর্তীকালে সমস্যা হবে। তো এগুলোকে কাটিয়ে নেবেন। বৃহস্পতি কেতু এটা গুরুচণ্ডালী দোষ করে বসে রয়েছে, জন্মছকটাকে ভালো করে দেখাতে হবে, বুঝতে পেরেছেন? এটা কালসর্প দোষের মধ্যেও পড়ছে। কোনো জিনিসটাই সঠিকভাবে হতে চাইবে না প্রতিকার না করলে, প্রতিকার করলে আবার ভালো উন্নতি করতে পারবে, ঠিক আছে? লাইন ঠিক আছে, পড়াশোনা করুক, কিন্তু আপনি ওই যে গ্রহ প্রতিকার গুলো না করিয়ে দিলে পরে এগোতে গিয়ে বাধা আসবে। শনি নিচস্থ থাকলে আমি দেখেছি সময়ের কাজ সময়ে হয় না, অনেক দেরি করে পাবে। চাকরির ক্ষেত্রে দেখবেন অনেক শেষে গিয়ে পেল। কাল সর্প দোষটাও রয়েছে, তো বুধ শনি নাচ দোষ বলে। এই হরস্কোপটা একটু দেখিয়ে প্রতিকার করাবেন। প্রতিকার না করলে কিন্তু ঠিকমতো শনি নিয়ে আজকে আলোচনা করতে হবে, অনেক কিছু সমস্যা আসবে। একজন অভিজ্ঞ মানুষ যিনি কিন্তু আপনাকে সবকিছু বলে দিলেন, তার কাছে আসুন। আমার মনে হয় আপনার ছেলের একটা ব্রাইট ফিউচার আছে, সেই ফিউচারটাকে যাতে আরো ব্রাইট হয় সেই জায়গাটাকে তৈরি করুন প্লিজ আপনারা। আমরা আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা যোগাযোগ করবেন। আমি আরেকজন বন্ধু হাতে করছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। স্যার নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কেউ কি সঙ্গে আছেন? আচ্ছা, যেটা বলছিলাম, কথা বলতে হবে। আচ্ছা, আমরা আলোচনায় ফিরি। হ্যাঁ, বিবাহে কখন বাধা দেয়? যদি শনি সপ্তমে অবস্থান করে কেতু যুক্ত হয়ে, শনি চন্দ্র যুক্ত হয়ে সপ্তমে অবস্থান, শনি যদি কোনোভাবে লগ্নে অবস্থান করে সপ্তম স্থানকে দৃষ্টি দেয়, শনির অবস্থান যতটা খারাপ, দৃষ্টি আরো খারাপ। শনির দৃষ্টিতেই কিন্তু গণেশের মুন্ডু উড়ে গিয়েছিল, কথিত রয়েছে। সুতরাং
খেয়াল রাখতে হবে যে শনি যদি দেখা যাচ্ছে যে লগ্নের সপ্তম স্থানে কোনোভাবে বসে আছে বা দৃষ্টি দিচ্ছে, তাহলে জানবেন লাইফ পার্টনারের বয়সের ডিফারেন্স, পাত্র পাত্রীর এজ ডিফারেন্সটাও অনেক বেশি হয়। সহজে কিন্তু বিবাহ হতে চায় না, যদি বা হয় সেই বিবাহ সুখের হতে চায় না, বাধা আসে, দেরি হয়। আচ্ছা, ফোনে আমরা কি একজন কেউ বন্ধু আছে? অপেক্ষা করছেন, আচ্ছা, ফোনটা নিয়ে নিশ্চয়ই, নিচ্ছি। ফোনটা নিন। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, আমি পিয়ালি চন্দ্র বলছি। পিয়ালি চন্দ্র। পিয়ালি, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার না, আপনার জন্ম তারিখ, সময়টা আমার বলুন। ডেট অফ বার্থ এই 8/11/1983। 83, টাইমিংটা বলুন। হ্যাঁ, 6:32 AM। 6:32, মানে ভোর 32। হ্যাঁ, আচ্ছা সকাল 6:32। আচ্ছা, জন্মস্থান জন্মস্থান? কোথায়? কলকাতা কলকাতা। কলকাতা। আচ্ছা আচ্ছা, দেখা হয় স্যারের অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন থাকি বাড়িতে তখন দেখি। জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না না, এখন সেরকম নেই। এটা আপনার অনুষ্ঠানগুলো ইউটিউবেও আপলোড করা হয়, আপনি সবসময় বাড়িতে Miss না করলে, থাকলেও এগুলো হ্যাঁ। দেখতে পারবেন, ইউটিউবে নাম দিয়ে সার্চ করবেন, আচ্ছা। করলে পাবেন। 8ই নভেম্বর 1983 মঙ্গলবার আপনার জন্মবার দেখাচ্ছে, 6:32 সকালবেলা আপনার জন্ম। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, গণ রাক্ষসগণ এবং বিপ্রবর্ণ। ভালো জবের যোগ রয়েছে, আপনি ভালো জব করতে পারবেন, কাজের জায়গাটা ভালো। হ্যাঁ, হ্যাঁ, আমি চাকরি করি। একদম 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 আপনার চাকরি ক্যারিয়ার ভালো হবে, টাকা পয়সা থাকবে, কিন্তু পার্সোনাল লাইফ, বিবাহিত জীবনের জায়গা সমস্যাপূর্ণ দেখাচ্ছে। শরীর ভালো যেতে চাইবে না, কাটাছেঁড়া যোগ বা অপারেশন যোগ রয়েছে, একটু প্রতিকার করিয়ে নেবেন। ছোটখাটো চোটাঘাত লাগারও যোগ রয়েছে। মানসিক শান্তির জায়গা বিঘ্নিত রয়েছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার পশুর আমার 6 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখনো কোনো সন্তান হয়নি। কবে হবে এটাই প্রশ্ন। হ্যাঁ, সন্তান হয়নি তো, এবার ব্যাপার হচ্ছে আপনাকে জন্ম ছক সেইভাবে দেখিয়ে নিতে হবে। এটাই 25 মিনিটের অনুষ্ঠানে শর্ট টাইমে এই জিনিসটা ওইভাবে বলা সম্ভব নয় যে কবে হবে, বুঝতে পেরেছেন? এটাকে অনেক কিছু দেখতে হয়, দেখে তারপরে আপনাকে এটা হাতে সন্তান রেখা দেখতে হবে, হরোস্কোপ মেলাতে হবে, আপনার লাইফ পার্টনারের হরোস্কোপ দেখতে হবে, তার হাতের রেখা দেখতে হবে, তারপরে গিয়ে সন্তান বিষয়টা নির্ধারণ করে বলা যাবে যে সঠিক কবে হবে বা কেন হচ্ছে না, কি কারণে বাধা, এগুলো করা যায়। ঠিক আছে, আপনি পরবর্তীকালে দেখিয়ে নেবেন হরোস্কোপটা। টিভির অনুষ্ঠানে এত সিরিয়াস বিষয় ওইভাবে হয় না, সম্ভব হয় না। ধন্যবাদ আপনাকে অনেক। আপনার যদি মনে হয় যে খুব সিরিয়াস, আপনি অবশ্যই আপনারা যোগাযোগ করুন। ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 9051200976, এটি হলো বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার বা আপনাদের যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে চলে আসুন। যার যা জটিল কঠিন ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত হয়ে আছেন, প্লিজ আপনারা বসে থাকবেন না। তেমন একজন অভিজ্ঞ মানুষ আমাদের এই অনুষ্ঠানটা সেইভাবেই আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, যাতে আপনারা ভালো থাকেন, নিজেদেরকে ভালো রাখতে পারেন, সবকিছু আপনাদের জীবনটা যেন একটা সুন্দর হয়ে ওঠে, সেইভাবে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি অনুষ্ঠানটি। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার আচ্ছা, ফোনটা নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি অরবিন্দ পাল বলছি জগদ্দল থেকে। অরবিন্দ পাল, জগদ্দল। অরবিন্দ বাবু, আপনার বিষয় কি জানবেন? আমি আমার সঙ্গে তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলতে হবে। প্রথম কাজ হলো আপনার টেলিভিশনে, আমার জন্মতারিখ হচ্ছে 7/5/1985। টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন। হ্যাঁ, ফিডব্যাক হচ্ছে তো, এক্ষুনি লাইনটা কেটে যাবে। 7/5/1985। বলুন। 7/5/1985। 85, আচ্ছা। রাত্রি 2:15। রাত্রি 2:15 করতে হবে। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। জন্মস্থান জগদ্দল। জগদ্দল, আচ্ছা আপনি কি আগে ফোনে পেয়েছিলেন? চেনা লাগছে গলাটা। ফার্স্ট। আচ্ছা, আচ্ছা, প্রথমে কতদিন ধরে চেষ্টা করছেন ফোনে? আমি চেষ্টা করছি অনেকদিন ধরে, তো তাদের প্রোগ্রামটা আমি দেখি। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান, কেমন লাগছে বলুন? ভালো ভালো লাগে। বাহ, এবার শুনুন। মঙ্গলবার জন্মবার, হ্যাঁ, মঙ্গলবার। কুম্ভ লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, আপনার গণ রাক্ষসগণ, কৃষ্ণপক্ষ এবং তৃতীয়া তিথিতে জন্ম দেখাচ্ছে।
আচ্ছা, এখানে যেটা পাওয়া যাচ্ছে আপনার লগ্নে 2, 3, 4 মাঙ্গলিক দোষ রয়েছে, তো এই বিবাহিত জীবন ডিস্টার্ব পূর্ণ হবে। আর চন্দ্র শনি বীজ দোষ করে আছে, কাজের জায়গাও গন্ডগোল হবে। রবি রাহুকে বলে গ্রহণ দোষ। এই যে হরস্কোপটা তো অনেকগুলো জায়গায় ডিস্টার্ব রয়েছে। মাঙ্গলিক কাটিয়েছেন কখনো বা এই বীজ দোষ কাটিয়েছেন? বিবাহিত জীবনে সমস্যা চলছে, চলবে তো, এই মাঙ্গলিক সেটাই রয়েছে তো তো। স্যার বলে দিলেন, আপনার জন্মছকে সেটাই উঠে আসে, বিবাহিত জীবন একদম আনাফি, একদম সমস্যা মাঙ্গলিক যতক্ষণ না কাটাবেন ওর টিকবে না, বিয়ের সমস্যা হবে। আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে না, এটা ডিভোর্স হয়ে যাবে, একে মিটবে না পরবর্তীকালে। হ্যাঁ, দ্বিতীয় বিবাহ যোগ আছে। মাঙ্গলিক দোষ থাকলে কর্ম পুরুষদের ক্ষেত্রে বেরোজগারি দোষের সৃষ্টি করে, আর বিবাহিত জীবনে আনহ্যাপি করে বা ডিভোর্স বা সেপারেশন। মাঙ্গলিক দোষ প্রবল থাকলে এগুলো করায়, এটা একদম পরিষ্কার করে বললাম আপনাকে। এই মাঙ্গলিক দোষ যতক্ষণ না আপনি প্রতিকার করাবেন, আর জন্মছকে গ্রহণ দোষ আছে, রবি রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, এগুলো চন্দ্র শনি যুক্ত হয়ে বীজ দোষ করে বসে আছে, এগুলো যতক্ষণ না যথাযথ প্রতিকার করাবেন ঠিক হবে না। এই টিভিতে জেনে নিলেন, এতে কোনো লাভ হবে না, এটা দেখাতে হবে সিরিয়াস ভাবে, তবে এই বিপদগুলো বা প্রবলেমগুলো থেকে সলভ হবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, চটপট আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ইমিডিয়েট, যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি এই সমস্যা মুক্ত জীবন পাবেন। একদিকে সমস্যা নিয়ে তো বসে রয়েছেন, আরো যদি আপনি সমস্যা, আরো যদি এই যত দিন যাবে সমস্যাটা কিন্তু বাড়তে বাড়তে খুব খারাপ জায়গায় চলে যাবে। কাজের ক্ষেত্রেও আপনার ডিস্টার্বেন্স রয়েছে, অনেক কিছু সমস্যা, এদিকে বৈবাহিক জীবন তো আছেই, তার সঙ্গে আমার কাজটাও আপনার একেবারে ভরাডুবি যাকে বলে। সেই জন্য আপনার চটপট ফোন নাম্বার লিখে নিন, লিখে নিয়ে চটপট আপনি চলে আসুন, ইমিডিয়েট চলে আসুন স্যারকে, কারণ স্যার কিন্তু আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে একদম মানে সোজা সাপটা কথা তিনি বলে দিলেন, একদম আর কিছু বলার নেই। এরপরে আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, বুকিং নাম্বার 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট করে আপনারা প্লিজ চলে আসুন, যার যেখানে চেম্বার কাছাকাছি হবে পৌঁছে যান। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার। হ্যাঁ নিশ্চয়ই, ফোন আছে, যদিও আমি ফোন আছে নিয়ে নেব। আচ্ছা, ফোনটা হ্যাঁ নিয়ে নমস্কার, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন বলুন। মেয়ে, আচ্ছা বীরভূম থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? মেয়ের জন্য জানবে উনি। মেয়ের নাম কি? আচ্ছা, মেয়ের কি মুখার্জি বলুন? তনুশ্রী। আচ্ছা, তনুশ্রী জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, আপনি জন্ম তারিখটা বলুন, ডেট অফ বার্থ। 8, হ্যাঁ বলুন। 93। টাইমিংটা বলুন, জন্ম সময়। আচ্ছা, দুপুর 2:22, বীরভূম। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? ভালো লাগে। আচ্ছা, মেয়ের বিষয়ে জানবেন, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত মেয়ের ব্যাপারে? আচ্ছা আচ্ছা, আপনি শুনুন স্যার। শুক্রবার ছিল জন্মবার ওর, আপনার মেয়ের জন্মবার শুক্রবার ছিল। মকর লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, নরগণ, কৃষ্ণপক্ষে জন্ম, অষ্টমী তিথি, হ্যাঁ শূদ্রবর্ণ। এর ক্ষেত্রে যেটা রয়েছে শনি ভঙ্গ, কালসর্প দোষ, ঠিক আছে। এর ক্ষেত্রে বিবাহিত জীবনে একটু সমস্যা রয়েছে, তবে ভালো কাজকর্ম করতে পারবে। একাদশে রাহু রয়েছে, প্রথম থেকে ইনকাম করার একটা মানসিকতা, জীবনে প্রতিষ্ঠা হওয়ার একটা চেষ্টা এর মধ্যে থাকবে, জীবনে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিবাহিত জীবনের জায়গা সমস্যা রয়েছে, এটাকে একটু প্রতিকার করাতে হবে, বুঝতে পেরেছেন। সপ্তমপতি ষষ্ঠে বসে রয়েছে, যার জন্য একটু সমস্যা হবে, এটা ঠিক করতে হবে, করলে ভালো এগোবে। ভালো হরস্কোপ, খারাপ না। ধন্যবাদ।
হ্যাঁ, ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো স্যার। আমি একটু চেম্বারগুলোকে চেম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, তখন আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। তার নিজস্ব চেম্বার, স্যারের নিজস্ব চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। যেটা হলো রাজপুর চৌহাটি মোড়, সেটা হলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার রাজপুর চৌহাটি মোড়টা কোথায় এক্সাক্ট আমি জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম, যেটা হলো মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুর গামী যে কোনো বাস বা অটোতে চেম্বারে পৌঁছাতে মাত্র 15 মিনিট লাগবে এই জায়গাটিতে পৌঁছাতে। আরেকটি জায়গা যেটা বলে দিচ্ছি, সুভাষ গ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন হাঁটা পথে 1 মিনিট লাগবে প্রত্যেক বৃহস্পতিবার, এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি জায়গা যেটা হলো জয়নগর, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, এটাও 2 মিনিট, জাস্ট হাঁটা পথে 2 মিনিট, এবং সেটা হলো টাইমিংটা বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া দমদমের শিথির মোড়ে আপনারা পাচ্ছেন শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে। এছাড়াও দুর্গাপুর পাচ্ছেন বৃহস্পতিবার, বহরমপুরেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 9051200976, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যাবেন। আমরা একটু আলোচনায় ফিরবো, যদিও ফোন এখনো হোল্ডে আছে। আচ্ছা, আমরা আলোচনায় কি ফিরবো? ফোনটা নেওয়া যাচ্ছে না, সময় কম আছে, নিতে পাচ্ছি না। প্লিজ আপনারা ট্রাই করুন, অবশ্যই আপনারা পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার সরাসরি কথা বলতে পারবেন। ব্যাপার হচ্ছে কর্কট রাশি যাদের শনির ঢাইয়া চলছে এবং শনির কারণে বিভিন্ন বাধা পাচ্ছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টোটকা হচ্ছে প্রতিদিন সোমবার করে করতে হবে। কর্পূর নিয়ে, কর্পূর জেলে ওটা গৃহ দেবতা ঘরে যে ভগবান রয়েছে ঠাকুরের আসনে আরতি করার পরে কর্পূর জ্বালিয়ে আরতি করতে হবে। করার পরে ওই যে পাত্র থেকে যে কালিটা থাকে, ওই কর্পূরদানিতে দেখবেন একটা কালি হয়ে যায় জ্বালানোর পরে, ওই কালিটা নিয়ে ওটা আপনার দরজার মাথায় 5টা করে ফোঁটা দিলে ভালো, সেক্ষেত্রে দেখবেন ভালো উপকার পাবেন। এবং কর্পূর জ্বালতে হবে সোমবার করে, নিজের হাতে কর্পূর জেলে আরতি করুন, সেক্ষেত্রে কিন্তু এর ভালো উপকার পাবেন। এছাড়া যাদের বৃশ্চিক রাশি, যাদের হচ্ছে শনির ঢাইয়া চলছে এই সময়টা, তারা ঘরে পঞ্চমুখী হনুমানজির ফটো লাগান, সেক্ষেত্রে ভালো হবে। হনুমানজির পুজো শনিবারে যদি দিতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। আর বর্তমান সময়ে শনি কিন্তু শতভিষা নক্ষত্রে বসে রয়েছে, এটা কিন্তু খুব ভালো নক্ষত্র নয়, রাহুর নক্ষত্রে যেহেতু বসে রয়েছে, চোট আঘাত লাগা বা হাড় ভেঙে যাওয়া বা অ্যাক্সিডেন্টের প্রবণতা এই সময়টা কিন্তু রয়েছে। সুতরাং সবাই একটু সতর্কভাবেই থাকতে হবে। এবং যাদেরই 7.5 চলছে, মকর রাশি, কুম্ভ রাশি, তারা কিন্তু হনুমান চালিসা পাঠ, দক্ষিণা কালীর পুজো, এটা ভালো। যে কোনো কালী মন্দিরে গোটা নারকেল এবং জবা ফুলের মালা দিয়ে যদি পুজো দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু শনির ভালো উপাচার হয়, সুন্দরভাবে কিন্তু এই বাধাগুলো কাটবে। এবং হনুমানজির পুজো, হনুমান চালিসা পাঠ, এগুলো নিয়মিত করতে হবে। আর দরিদ্র মানুষের মধ্যে কিছু কিছু খাওয়ার দেওয়া, দান করা বা বস্ত্র দান করা, এগুলো কিন্তু শুভ। সাধ্যমতো যদি এগুলো করা যায় শনিবারে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এবং মীন রাশির যারা জাতক জাতিকা সবে শুরু হয়েছে যাদের, তারা কিন্তু গুরু মন্ত্র যাদের নেওয়া রয়েছে, তারা গুরু গৃহে নিয়মিত একটু যোগাযোগ করা, বৃহস্পতিবার সম্ভব হলে গুরুদেবের ওখানে অর্ঘ্য দেওয়া, গুরুদেবকে হলুদ ফুল, হলুদ মিষ্টি দিয়ে পুজো দেওয়া, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার হয়। এবার আসি যাদের বিয়েতে বাধা হচ্ছে শনির অশুভত্বর কারণে। শনির কারণে বুঝতে পারছেন যে বিয়ে বাহিত জীবনে বাধা আসছে। শনির নেগেটিভ প্রভাব কাটাতে পারে একমাত্র বৃহস্পতি। সুতরাং প্রতি বৃহস্পতিবার ভগবান শিবের যদি পুজো করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এবং ভগবান শিবের উদ্দেশ্যে 5টি লেবু অর্ঘ্য হিসেবে দান করুন। মুসম্বি হতে পারে, কমলা লেবু হতে পারে, যেটাই পাওয়া যাবে সেটা মনস্কামনা জানিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে দান করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর স্নানের পূর্বে কাঁচা হলুদ বাটা এবং চন্দন
এটা কিন্তু মাখলে শুভ, মেখে তারপরে স্নান করলে ভালো, সেক্ষেত্রে বিবাহিত বাধা কাটবে। আরেকটা জিনিস হচ্ছে শাল কাঠের কোনো বাসন আর 1 কেজি 250 আখের গুড়, এটা শনি মন্দিরে দান করলেও শুভ। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে নিশ্চয়ই আরো একটা নতুন একটি টপিক নিয়ে আমরা ফিরে আসবো। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10 এবং লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, এবং আপনারা শনিবার 3:45 অনুষ্ঠানটি দেখছেন। পরবর্তী অনুষ্ঠান আবার আমরা ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।